সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকে ক্লাস শুরু করছি। স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে একটা বিজনেস কার্ড। ইলাস্ট্রেটরে এই ধরনের বিজনেস কার্ড আপনারা কিভাবে সহজ টেকনিকে করতে পারবেন আজকের ক্লাসে সেই বিষয়ে আলোচনা করা হবে। এই কাজটা করার জন্য প্রথমে আপনাকে যেটা করতে হবে, আমরা জানি বিজনেস কার্ডের মাপ হচ্ছে 3.5 ইঞ্চি বাই 2 ইঞ্চি। এই কাজটা আমাকে করে নিতে হবে। তো এখানে আমরা মাপ দিয়ে দিব 3.5 ইঞ্চি বাই 2 ইঞ্চি, আর কালার 8GB করে দিতে হবে। আর এখান থেকে দেখেন রাস্টার ইফেক্টটা আপনার সবসময় 300 পিপিআই রাখবেন। এখানে ডিফল্ট ব্লিডটা আমি রাখবো। এই ডিফল্ট ব্লিডটা একবার ক্লিক করে দিলে এখানে সব লিঙ্ক করা আছে, কি হবে সবগুলোর মাপ একবারে হয়ে যাবে। এই সেটিংটা রেখে আপনারা কি করবেন, এখানে ক্রিয়েট করবেন। প্রথমে আর্টবোর্ড বরাবর আমাকে একটা রেক্ট্যাঙ্গেল তৈরি করে নিতে হবে। আর্টবোর্ড বরাবর রেক্ট্যাঙ্গেল, আর্টবোর্ডের মাপ হচ্ছে আমাদের 3.5 আর হচ্ছে 2, এইটা করে দিব। এটা কি করতে হবে, আর্টবোর্ড বরাবর অ্যালাইন করতে হবে। আচ্ছা, সেভ জোনটা কিভাবে করব, অবজেক্ট, এখান থেকে পাথ, দেন হচ্ছে অফসেট পাথ, এখানে চলে যাব। ঠিক আছে, আমি এইটা করে দিলাম, দেন 0.125, আর এখানে জয়েন মিটার লিমিট 4, এই সেটিংটা রেখে আপনি উপরে করে দিবেন। এবার যেটা আমাদের নতুন অবজেক্ট তৈরি হয়ে গেছে, এর উপরে রাইট ক্লিক করে এটাকে মেক গাইড করে নেবেন। আপনি কন্ট্রোল আর কমান্ড দিবেন। কন্ট্রোল আর কমান্ড দিলে এদিকে চারিদিকে রুলার চলে আসবে। এবার আপনি এইখান থেকে একটা রুলার নিয়ে জাস্ট এই মাঝখানে, এবং এইখান থেকে একটা রুলার নিয়ে এইখানে দিয়ে দিবেন। তো আগে আপনি কন্টেন্ট তৈরি করে নেন। এখানে হচ্ছে আমি টাইপ টুল দিয়ে এখানে ক্লিক করলাম, তো আমাদের এখানে ডিফল্ট যে টেক্সটটা চলে আসছে। এবার এখানে আপনি ফন্ট যদি চেঞ্জ করতে চান, তো এখান থেকে ফন্ট চেঞ্জ করে ফেলতে পারেন। আমি এখান থেকে ল্যাটো ফন্টটা ব্যবহার করলাম, এখান থেকে এটাকে বোল্ড করে দিলাম। ইওর নেম হিয়ার, এই কথাটা আমি এখানে লিখলাম। আমি এগুলো এইটাকে ধরেন আমি এইখানে বসাবো, এর ডান সাইডে হলো আমি আইকন একটা ব্যবহার করবো। তো আমি আগে থেকে এটা এখানে বসাই দিলাম। এখানে ফন্টের সাইজ 11 ব্যবহার করলাম। এটার সাইজটা আমি এখান থেকে 9 করে দিলাম। এটা আমরা একবারে সেটিং করে ফেলি। আমি যাচ্ছি, এটা সবগুলো এটার হচ্ছে অল ক্যাপস হবে। সেই ক্ষেত্রে আপনি কি করবেন, আপনি এই যে ক্যারেক্টার প্যানেলে আসার পরে এখানে জাস্ট অল ক্যাপস আইকনটাতে এখানে আপনি এটা সিলেক্ট করে এখানে চেক মার্ক করে দিবেন, তাহলে কি হবে, এটা অল ক্যাপস হয়ে যাবে। ট্র্যাকিংটা এখানে দেখেন 0 করা আছে। এটাকে আপনি যদি এভাবে বাড়াই দেন, একটা লেটার থেকে আরেকটা লেটারের দূরত্ব বেড়ে যাবে। লিডিংটাকে বাড়াই দিবেন, লাইন স্পেসিংটা বেড়ে যাবে। যদি এটা আপনি ম্যানুয়ালি শর্টকাটে করতে চান, তাহলে এটাকে সিলেক্ট থাকা অবস্থায় আপনি অল্টার কি প্রেস করবেন। অল্ট কি প্রেস করার পরে আপনি যদি ডাউন অ্যারো চাপেন, তাহলে লাইন স্পেসিংটা বেড়ে যাবে, আর যদি আপ অ্যারো চাপেন তাহলে লাইন স্পেসিংটা কমে যাবে। আপনি চাইলে যে আমরা এখানে ট্র্যাকিংটা কিন্তু ওইভাবে করে নিতে পারি। কিভাবে করব, ট্র্যাকিং যদি আপনি ওইভাবে করতে চান, তাহলে এটাকে সিলেক্ট থাকা অবস্থায় এই অল্টার কি প্রেস করে আপনি রাইট অ্যারো চাপলে কি হবে, ট্র্যাকিংটা বেড়ে যাবে, আর লেফট অ্যারো চাপলে ট্র্যাকিংটা কমে যাবে। ঠিক আছে, এইভাবে আপনারা এই ট্র্যাকিং লিডিং করে ফেলবেন। ইলিস টুলটা নেবেন, এখানে একটা বৃত্ত তৈরি করবেন। এটার হচ্ছে আপনার স্ট্রোক সাইজটা বাড়াই দিবেন। দেন হচ্ছে এই বৃত্তটা সিলেক্ট করে এখানে নিয়ে আসবেন। দুইটাকে একসঙ্গে সিলেক্ট করে এটা স্ট্রোক থেকে ভেক্টর করে নিতে হবে। এক্সপান্ড করার পর এখানে ফিলটাকে আনচেক করবেন, স্ট্রোকটাকে চেক রাখবেন, রাখার পরে ওকে করে দিবেন। এবার জাস্ট এখানে আপনি ফিল থেকে স্ট্রোক কালার করে দিবেন। এখান থেকে হচ্ছে শেপ বিল্ডার টুল দেওয়ার পরে জাস্ট এই যে এই দিকে হচ্ছে এটাকে রিশেপ করে এভাবে করে দিব, আর এই দিকের অংশটা কি করব, এই দিকে করে দিব। আপনি কি করবেন, অবজেক্ট, এখান থেকে পুনরায় এক্সপান্ড, দেন এখানে ফিলটা আনচেক করবেন, স্ট্রোকটা চেক রেখে ওকে করে দিবেন। পাথফাইন্ডারে যাবেন। পাথফাইন্ডার প্যানেল সচল না থাকলে শিফট কন্ট্রোল F9 এই কমান্ডটি দিলে এখানে পাথফাইন্ডার প্যানেলটি সচল হয়ে যাবে। এবার এখান থেকে হচ্ছে ইউনিট, এইটা করে ফেলবেন। এবার আপনি লোগোটাকে এইখানে বসাই দেন। আমরা একটা কিউআর কোড ব্যবহার করব। তো কিউআর কোডটা আমি এখান থেকে ওপেন করে ফেলি। দেখেন ট্রেস করে ফেলবেন। তো এই ট্রেস করার জন্য উইন্ডোতে যাবেন, উইন্ডো থেকে ইমেজ ট্রেস, এই প্যানেলটি সচল করবেন। এবার এটা সিলেক্ট থাকা অবস্থায় এখানে প্রিভিউ টিক মার্ক করবেন, এরকম হয়ে যাবে। এবার এটাকে হচ্ছে অবজেক্ট মেনু থেকে এক্সপান্ড করে ফেলবেন। এক্সপান্ডে যাওয়ার পর এবার হচ্ছে এই যে ফিল্ডটাকে উঠিয়ে দিবেন, শুধুমাত্র অবজেক্ট থাকবে। অবজেক্টটা চেক রাখা অবস্থায় এখানে ওকে করে দিবেন। এবার কি করবেন, আনগ্রুপ। এবার দেখেন এখানে কিন্তু দুইটা কালার আছে, একটা হচ্ছে সাদা কালার, একটা হচ্ছে কালো কালার। তো আমি চাচ্ছি এখান থেকে যে কোনো এক ধরনের কালার একসঙ্গে সিলেক্ট করব। প্রথম প্রসেস হচ্ছে আপনি এটাকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে যে কোনো একটা কালার সিলেক্ট করবেন। ধরুন আমি কালোটা সিলেক্ট করব, তো কালো কালারের যে কোনো একটা শেপ সিলেক্ট করবেন। এবার যাবেন সিলেক্ট, এখান থেকে যাবেন সেম, যাওয়ার পরে দেখেন সেম ফিল কালার, যেহেতু এটা ফিল কালার আমরা কি করব, সেম ফিল কালার
তাহলে কি হবে, সবগুলো ফিল কালার একসঙ্গে সিলেক্ট হয়ে যাবে। এখানে আমরা সেম করে করে এই জিনিসগুলো আমরা এইভাবে সিলেক্ট করতে পারবো। এই ম্যাজিক ওয়ান টুল নিয়ে এসে যে কালারটা সিলেক্ট করেছেন ওর উপরে একবার ক্লিক করবেন, এই পুরো কালারটা একসঙ্গে সিলেক্ট হয়ে যাবে। এবার কি করবেন, এখান থেকে হচ্ছে এটাকে গ্রুপ করে ফেলবেন। গ্রুপ করার পর এটা মুভ করুন এভাবে। এবার এখানে সিলেক্ট করে দেখেন যে অন্য কালারগুলো এখানে রয়ে গেছে, এটা আমার দরকার নেই, এটাকে আমি ডিলিট করে দিলাম। এইটাকে সিলেক্ট করে এটাকে এখান থেকে কাট করলাম, কাট করে এই ট্যাবটাকে আমি ক্লোজ করে দিব, উইন্ডোটাকে ক্লোজ করে দিয়ে এখানে এসে পেস্ট করে দিব। আচ্ছা, তারপর হচ্ছে এটাকে একটু রিসাইজ, শেপটাকে সিলেক্ট করে কপি এবং হচ্ছে পেস্ট ইন ব্যাক করবেন। করার পরে নিচে আরেকটা যখন পেস্ট হয়ে যাবে ওইটার মধ্যে আপনি স্ট্রোক কালারটা এভাবে বাড়াই দিবেন। বাড়াই দেওয়ার পর স্ট্রোকে আপনি জাস্ট এখান থেকে সাদা কালার দিয়ে দিবেন। এরকম করার পরে আপনি এটাকে পুনরায় সিলেক্ট করবেন। যেহেতু এখানে স্ট্রোক আছে, স্ট্রোক রাখা যাবে না, আপনাকে পুনরায় এটা এক্সপান্ড করে নিতে হবে। ফিলটাকে আনচেক করে স্ট্রোক রেখে ওকে করে দিবেন। দেন পুনরায় এটাকে সিলেক্ট করার পরে আপনি এখানে গ্রুপ করে নেবেন। এবার এটাকে আপনি যেখানে বসাতে চান সেই জায়গায় নিয়ে যাবেন। আমি এইখানে বসাবো। এরপর আবার ডিজাইন করবো। তো এখানে দেখেন যে এই ডিজাইনটা দেওয়া আছে, এরকম একটা আমাদের এখানে জিগজ্যাগ ডিজাইন আমরা দেখতে পাচ্ছি। এই ডিজাইনটি আমরা করে ফেলবো। এটা করার জন্য দেখেন আপনি খুব সহজ প্রসেসে এই কাজটা করতে পারবেন। এখানে প্রথম পেন টুল নেবেন, পেন টুল নেওয়ার পরে আপনি যেখানে যেখানে আর কি এইভাবে কার্ভ করতে চান ওইভাবে আগে কর্নার তৈরি করে নেবেন। এরপর কি করবেন, এটা সিলেক্ট থাকা অবস্থায় কার্ভেচার টুলটি নেবেন, নেওয়ার পরে এই যে কর্নার গুলো আছে ডাবল ক্লিক করবেন। এটা কি করবেন, একটু স্ট্রোকের থিকনেসটা বাড়াই দিবেন। স্ট্রোকের থিকনেসটা বেড়ে গেছে। এবার যেটা করতে হবে, এই স্ট্রোকটাকে আমাদের ফিলে কনভার্ট করতে হবে। তো এটার জন্য এক্সপান্ড, এখানে ফিলটাকে আনচেক করবো, স্ট্রোক সেট থাকা অবস্থায় এটা করে দিব। এবার কি করবেন, এইটাকে আপনি কপি করে এখানে নিয়ে যান। কপি করার সময় অল্টার এবং শিফট এইটা সহযোগী কাজটা করবেন। বাইরে যে আমার মেইন শেপটা আছে এই শেপের সাহায্যে এই শেপটাকে একবার এভাবে সিলেক্ট করবেন। করার পরে এখান থেকে যে ডিভাইডেড এখানে ক্লিক করবেন। এবার রাইট ক্লিক করে আনগ্রুপ করবেন। করার পরে এক্সট্রা যে এলিমেন্টগুলো আছে এক্সট্রা এলিমেন্টগুলোকে ডিলিট করে দিবেন। এখন দেখেন এখানে কিন্তু প্রত্যেকটা এই যে আলাদা আলাদা হয়ে গেছে, ঠিক আছে? আপনি চাইলে এখন আলাদা আলাদা করে এভাবে কালার দিতে পারবেন। এই দিকের শেপটাকে এখন আমি সিলেক্ট করব, সিলেক্ট করার পরে এখানে কালার দিয়ে দিব। এখানে আমি এই রেড কালারটা ব্যবহার করব। আমি অ্যারেঞ্জ করে সেন্ড টু ব্যাক এটা করে দিব। আচ্ছা, এবার হচ্ছে এগুলোর কালারটা চেঞ্জ করে এখানে এই সাদা কালার করে দিচ্ছি। আপনারা দেখেন এখানে কিন্তু আমাদের কালার দিতে হবে। এখানে দেখেন স্ট্রোকে কালার দেওয়া আছে, কিন্তু স্ট্রোকে কালার রাখা যাবে না। এটাকে সিলেক্ট করে আপনি এটাকেও কিন্তু এবার সাদা কালার করে দিবেন। করার পরে আপনি অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাক, আপনি চাইলে আপনার ইচ্ছা মতো কালার এখানে ব্যবহার করতে পারবেন। এখানে আমরা জানি যে কিছু ডিফল্ট আইকন আছে, আমরা চাইলে এইগুলো ব্যবহার করে কাজ করতে পারি। আচ্ছা, তো সেটার জন্য আপনারা দেখেন যে সিম্বল প্যানেলের সাহায্যে সিম্বল প্যানেলে যাবেন, যাওয়ার পরে এখানে থ্রি ডট লাইনে ক্লিক করে ওপেন সিম্বল লাইব্রেরি এখানে যাবেন। যাওয়ার পরে এখান থেকে মোবাইল এখানে চলে যাবেন। মোবাইল চলে গেলে কি হবে, এই ধরনের আইকনগুলো এই প্যানেলের মধ্যে থাকে। তো এখান থেকে আপনি যে আইকনগুলো ব্যবহার করতে চান ওই আইকনগুলোকে আপনি জাস্ট এখানে ইনসার্ট করবেন। এভাবে ড্র্যাগ করে এখানে ছেড়ে দিলে এটা ইনসার্ট হয়ে যাবে। এটাকে এক্সপান্ড করে নিতে হবে। অবজেক্ট এখান থেকে এক্সপান্ড, এখানে অবজেক্টটা এখানে চেক রাখবেন, ফিলটাকে আনচেক করে ওকে করে দিবেন। আপনি কিন্তু ম্যানুয়ালি এগুলোর এখন কালার চেঞ্জ করতে পারবেন। যেখানে যদি এটাকে আনগ্রুপ করেন আপনি চাইলে এখান থেকে কালারগুলো চেঞ্জ করে করে দিয়ে কাজ করতে পারেন। আমি কালারটা চেঞ্জ করলাম না, আপনারা চাইলে এটা পরিবর্তন করে নিতে পারেন। আচ্ছা, এটা আমি এভাবে রাখলাম। এরপর হচ্ছে এই দিকের গুলো সবগুলো ধরে একসঙ্গে আমি রিসাইজ করে নিব। প্রথমে এইটা হচ্ছে এইখানে আগে এখানে বসাই দেই, তারপর আমরা এটা মেজারমেন্টটা করব। তারপর এটা হচ্ছে এখানে, এইটা হচ্ছে এখানে, আর এই ঠিকানা হচ্ছে এখানে। তারপরে এই চারটে আইকনকে আপনারা সিলেক্ট করবেন, শিফট চেপে ধরে সবগুলোকে ক্লিক করলে সবগুলো একসঙ্গে সিলেক্ট হয়ে যাবে। এবার আপনি এখানে অ্যালাইনে যাবেন। অ্যালাইনে যাওয়ার পরে এখানে এই সেন্টার লাইনটা করে নেবেন। তারপর দেখেন সবগুলোর দূরত্ব সমান আছে কিনা, সেটার জন্য আপনি এখান থেকে হরিজন্টাল ডিস্ট্রিবিউট সেন্টার এখানে টিক মার্ক করবেন, তাহলে সবগুলোর লাইন স্পেসিং সমান হয়ে যাবে। এবার আপনি এটাকে এভাবে একটু দূরত্ব করে দেন। ফার্স্ট এখান থেকে এভাবে একটা রেক্ট্যাঙ্গেল ড্রয়িং করবেন।
এবার যে এই পয়েন্টার গুলো আছে আপনি ডাইরেক্ট সিলেকশন দিয়ে এই পয়েন্টার গুলো ধরে আপনি এটাকে এভাবে কার্ভ করে দিবেন। তারপর কি করবেন, এখানে অ্যারেঞ্জ থেকে সেন্ড টু ব্যাক। আচ্ছা, এবার যদি চান এগুলোরও কালারটা আপনি পরিবর্তন করে এখান থেকে দিতে পারেন, ঠিক আছে, যে এই কালার দিবেন অথবা এই কালার দিবেন, আপনি চাইলে এইভাবে কালার এখান থেকে পরিবর্তন করে দিতে পারেন। যাই হোক, এখানে আমার কিন্তু কাজ মোটামুটি শেষ। তো এইভাবে আমরা ইলাস্ট্রেটরের মাধ্যমে এই ধরনের কাজগুলো আমরা সহজ প্রসেসে করতে পারি। ধন্যবাদ সবাইকে।